أربعة أقسام طاهر مطهر তারপর হচ্ছে যে নাজিসুন এরপরে হলো হচ্ছে যে মাকরুহুন ইস্তেমালুহু মানে মাকরুহুন যখন বলা হচ্ছে তখন অবশ্যই এটা তাহের অন্য পানি থাকা অবস্থায় সেটা ব্যবহার করা মাকরুহ মাকরুহ এরপর হচ্ছে যে মাশকুকুন 4 নম্বর হলো মাশকুকুন মাশকুকুন ফি তাহুরিয়াতি মানে পবিত্র করার ক্ষেত্রে সন্দেহযুক্ত। জি, তাহলে অল্প পানি যেখান থেকে কোনো প্রাণী পান করে এই পানিকে কি বলা হয়? সুরুন বলা হয়। আর এই সুর হলো কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার। 1 নম্বর তাহির মুতাহির, পবিত্র এবং আরেকটাকে পবিত্র করতে পারে। 2 নম্বর নাপাক। 3 নম্বর হলো অন্য পানি থাকা অবস্থায় সেটা ব্যবহার করা মাকরুহ। 4 নম্বর মাশকুকুন ফি তাহুরিয়াতি পবিত্র করার ক্ষেত্রে সেটা সন্দেহযুক্ত। যে সবাই 4 প্রকারের নাম মুখস্থ করে নি। নম্বর তাহিরুন মুতাহিরুন, 2 নম্বর নাজিসুন, 3 নম্বর হলো মাকরুহুন ইস্তেমালুহু মা উজুদি গায়রিহি, বাংলায় মুখস্থ করতে পারি তাই যার ব্যবহার করা মাকরুহ। 5 নম্বর পবিত্র করার ক্ষেত্রে, 4 নম্বর পবিত্র করার ক্ষেত্রে সন্দেহযুক্ত। জি, সবাই দ্রুত মুখস্থ করে নি। 1 নম্বর তাহিরুন মুতাহিরুন, এটা কোন প্রাণী? যে নিজে পবিত্র আয়তন পবিত্র করতে পারে, সেটা কার উচ্ছিষ্ট? মানুষের মিনহু আদামিয়ুন আও ফারাসুন আও মা ইউকালু লাহমুহু মানে প্রথম হচ্ছে যে এখান থেকে আদামিয়ুন অর্থাৎ মানুষ পান করেছে, অথবা হচ্ছে ফারাসুন অথবা ঘোড়া, অথবা হচ্ছে এমন কোন প্রাণী যার গোশত খাওয়া হালাল। এগুলো কি মানে মুখস্থ বলা যাবে না এগুলো? ইনশাআল্লাহ মুখস্থ এগুলো। আপনি কি স্ক্রিন ধরে রাখছেন নাকি? এখানে স্ক্রিন আছে না? স্ক্রিন শেয়ার হয়েছে না? জি উস্তাদ, কিন্তু এই পৃষ্ঠায় এটা আছে না? ও আচ্ছা, আছে তো। ঠিক আছে, মাশাআল্লাহ, মুখস্থ বলছেন, মাশাআল্লাহ। তাহলে তাহির মুতাহির মান কোনটা? কার উচ্ছিষ্ট? মানুষের উচ্ছিষ্ট, ঘোড়ার উচ্ছিষ্ট এবং হালাল প্রাণী, অর্থাৎ যে সকল প্রাণীর গোশত খাওয়া জায়েজ আছে সে সকল প্রাণীর উচ্ছিষ্ট, যেমন এই যে উট, গরু, ছাগল, এগুলোর উচ্ছিষ্টও পবিত্র এবং পবিত্রকারী। তবে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যে সকল প্রাণীর গোশত খাওয়া জায়েজ আছে, মানে এই প্রাণীটা এমন না হতে হবে যে সেটাকে ছেড়ে দিলে সে ময়লা নাপাকি খায়। যেমন মনে করেন ছেড়ে দেওয়া মুরগি আছে না? জি উস্তাদ। ছেড়ে দেওয়া মুরগি তো অনেক সময় নাপাকি খায়, তো এগুলোকে বলা হয় জাল্লালা। তো যদি এই ধরনের আবার হয় যে নাপাকি খায় ছেড়ে দিলে, বা যেগুলো নাপাকি খায় আর কি, এগুলোর হুকুম আবার 3 নম্বরে চলে যাবে। জি, অর্থাৎ সেটা অন্য পানি থাকা অবস্থায় ব্যবহার করা মাকরুহ। তাহলে সেটাও কিন্তু ওই সকল প্রাণীর গোশত খাওয়া যায়, যেমন মুরগির গোশত খাওয়া যায়, কিন্তু সেটা নাপাকি খাওয়ার কারণে সেটার হুকুম ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে যে সকল প্রাণীর গোশত খাওয়া যায় এই সকল প্রাণীর মধ্যে এমন হতে হবে যেন সেটা নাপাকি না খায় ওই সকল প্রাণী, যেমন উট আছে, গরু আছে, ছাগল আছে ইত্যাদি। জি, তাহলে তাহির মুতাহির কোনটা গেল? কার উচ্ছিষ্ট? মানুষের এবং ঘোড়া, যে সমস্ত প্রাণী হালাল প্রাণীর উচ্ছিষ্ট। যে নাপাক মানে ওই পানিটা ব্যবহার করার নাপাক লা ইয়াজুজু, কোনো অবস্থায় যাবে না। ওই পানি ব্যবহার করার অনুমতি নেই, জায়েজ নেই, বৈধতা নেই। যেহেতু সেটা নাপাক, সেটা ওযুর ক্ষেত্রে বা খাওয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সেটা ব্যবহার করা যাবে না। এরপরে তো এটা কোন পানি? কার উচ্ছিষ্ট? কালবু জি কুকুর এবং
শুকর। এরপরে এরপরে হ্যাঁ সিবা ইল বাহাই অবশ্যই সেবাইল বাহাইম। বাহাই তাহলে নাপাক কোন সকল দ্বারা? তাহলে কুকুর, শুকর এবং হিংস্র প্রাণী প্রাণী। পান করেছে। প্রাণী তা কুকুর, শুকর, হিংস্র প্রাণী এসব এদের উচ্ছিষ্ট নাপাক। জি, মুখস্থ করে নেই এটা। নাপাক কাদের উচ্ছিষ্ট নাপাক? নাপাকের বিধান হলো যে ব্যবহার করা জায়েজ নেই। কোন কোন প্রাণীর উচ্ছিষ্ট নাপাক? শুকুর, কুকুর, কুকুর, শুকর হিংস্র প্রাণী, হচ্ছে এবং প্রাণী হিংস্র প্রাণী যেমন ফাজমা, চিতাবাঘ। আর দেবনমনা বাঘ যেমন চিতাবাঘ বা এগুলোকে ছিঁড়ে ফেলে খেয়ে, এগুলো হিংস্র প্রাণী। তো এগুলোর উচ্ছিষ্ট নাপাক। জি। এরপর 3 নাম্বার কি ছিল? মাকরুহুন ইস্তেমালুহু মা'a উজুরি গায়রিহি জি, অন্য পানি থাকা অবস্থায় সেটা ব্যবহার করা মাকরুহ। মাকরুহ। এটা কোন কোন প্রাণী উচ্ছিষ্ট মাকরুহ? وهو ما شرب منه الدرة ও أو الدجاجة مخلد জি। মানে যেখান থেকে বিড়াল অথবা ওই ছেড়ে দেওয়া মুরগি, যে মুরগি ছেড়ে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে সিবা ইত্তাইর সিবা ইত্তাইর অর্থাৎ হচ্ছে যে আমাদের যে কিছু আছে আমার 15 যারা আছে লেখার চেষ্টা করি, বুঝতে হয়েছে কিনা। যে 4 নাম্বার মশকুক, মাশকুকু ফি তুহুরিয়াতিহি তুহুরিয়াতি অপরিয়াতি ত পবিত্র করার ক্ষেত্রে সন্দেহ, সন্দেহযুক্ত। এটা কোন কোন প্রাণী উচ্ছিষ্ট? এটা হচ্ছে এটা শারিবে মিনহু বাগরু আউল হিমার হিমার, কসর আর কসর এবং গাধা পান করেছে থেকে। যেখান থেকে গাধা, খচ্চর এই জাতীয় যেগুলো আছে প্রাণী, এগুলোর উচ্ছিষ্ট হলো মাশকুক, পবিত্র করার ক্ষেত্রে সন্দেহযুক্ত। জি। এটার হুকুম হচ্ছে যে কোনো কিছু না পায় বেশ, এটা হচ্ছে যে তখন হলো এই প্রথমে উজু করতে হবে পানি দিয়ে, তারপর তায়াম্মুম করতে হবে। জি। আর যেটা 3 নাম্বার যেটা ছিল, এটার বিধান কি? যে অন্য পানি থাকা অবস্থায় সেটা ব্যবহার করা মাকরুহ যাবে না। মাকরুহ। আর যদি অন্য কোনো পানি না পাওয়া যায়, করা যাবে। ঠিক আছে, মাকরুহের হুকুম উঠে যাবে। অন্য কোনো পানি না পাওয়া গেলে এই পানি মাকরুহ, এই জন্য তায়াম্মুম করে নামাজ পড়বে এই অনুমতি নাই, নাই। বরং এই পানিটাই ব্যবহার করতে হবে। জি। তাহলে 4 প্রকারের মধ্যে 1 নাম্বার ছিল তাহির মুতাহির, সেটা ব্যবহার করবেই, করা যাবে। নাপাক ব্যবহার করা যাচ্ছে না। আর 3 নাম্বার যেটা অন্য পানি থাকা অবস্থায় ব্যবহার করা মাকরুহ, অন্য পানি না থাকলে সেটা ব্যবহার করবে। 4 নাম্বার যেটা মাশকুক, সেটা কি? এই ধরনের অন্য পানি না থাকলে এই পানি দিয়ে আগে উজু করবে এবং সাথে সাথে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, এটা সবার মুখস্থ হয়েছে তো এতটুকু? জি। আচ্ছা, এরপরে আমাদের কি বিষয় ছিল? এরপর হচ্ছে যে ওই যে থালাবাটি নাকি জানি আছে পাত্র, এগুলো যদি একসাথে মিশে যায়, অনেকগুলো পাত্র অনুসন্ধানের বিষয়। যে অনেকগুলো পাত্রের মধ্যে পানি আছে, কিন্তু এখানে কিছু পাত্রের মধ্যে পানি হলো পাক আর কিছু পাত্রের পানি না পাক। নাপাক। হ্যাঁ, যদি হচ্ছে যে তো যদি এমন হয় যে কিছু পাত্রের পানি পাক, কিছু পাত্রের পানি না পাক, তো এখন সে তো সন্দেহের মধ্যে পড়ে গেছে কোনটা পাক কোনটা না পাক। তো এক্ষেত্রে সে কি করবে? যদি অধিকাংশ হচ্ছে যে পাক হয় তাহলে তাহারি করবে। আর তাহারি মানে হচ্ছে সে চিন্তা ভাবনা করবে আর কি, যে মানে চেষ্টা করবে মানে বোঝার ট্রাই করবে আর কি। তাহারি যেরকম আমরা দীঘা ফেলে যেটা করি আর কি, যে মানে কোনটা পবিত্র কোনটা অপবিত্র এটা সে অনুসন্ধান করবে, এটা নিয়ে তাহারি করবে। হ্যাঁ, তারপর যেদিকে প্রবল জন্মাগাল এবং সেদিকে আমল করবে আর কি। আর যদি হচ্ছে যে এটা উজু এবং মানে উজু করার ক্ষেত্রে এবং পান করা উভয় ক্ষেত্রে,
ওযু আর যদি গোসল হচ্ছে পান যে করে। হ্যাঁ, কিন্তু যদি এখন হয় যে মনে করেন যে এই তাহারি করার পরে যদি এমন হয় মানে নাপাকটাকেও যদি সে পবিত্র মনে করে ব্যবহার করে নেয়, তারপরে কিন্তু সেটা হয়ে যাবে যদি হয়ে যাবে। সে জি, সে জি। না জেনে থাকে। জি, 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 না জেনে থাকে। মানে তাহারি করার সময় সে এবং আচ্ছা, তার সর্বোচ্চ তাহারি করেছে। এখন সে যদি তাহারি না করে আরেকজনকে ফলো করে, সে যদি ভুল হয় তাহলে তার কিন্তু হবে না। জি। এরপর এরপর হচ্ছে যে যদি হচ্ছে অধিকাংশ নাপাক হয় তাহলে উযুর ক্ষেত্রে তাহারি করার কোনো সুযোগ নেই। কিন্তু পান করার ক্ষেত্রে করা যাবে। পান করার ক্ষেত্রে তাহারি করবে আর ওযু করার ক্ষেত্রে কি করবে না? তাহারি করার সুযোগ নেই। এখানে তাহারি করে লাভ হবে না। জি। তাহলে এক্ষেত্রে সে করবে কি? তায়াম্মুম করে নামাজ। হ্যাঁ, তাই। এরপরের অংশে একটা জিনিস ছিল, একটুকে রিভিশন দিতে পারছি ৫ মিনিটের মধ্যে। এরপরে যদি কাপড়ের ক্ষেত্রে সন্দেহযুক্ত হয়, মানে কয়েকটা কাপড় আছে কিছু। একসাথে কয়েকটা কাপড় মিলে গেছে। কয়েকটা কাপড় পাক, কয়েকটা নাপাক। এখানে মনে হয় না তাহলে তাহারির তাহলে সুযোগ আছে। তাহলে এখানে যদি এমন হয় যে এখানে কি এই ধরনের কোনো কথা আছে যে বেশিরভাগ যদি পাক হয় তাহলে তাহারি করবে? না, বেশিরভাগ আর এখানে বেশি হোক আর কম হোক, সর্বাবস্থায় কি করতে হবে? তাহারি করতে হবে। তাহারি করতে হবে। গাদা খরচের চেষ্টা, পানি ছাড়া অন্য পানি না পাওয়া গেলে তার দ্বারা ওযু তায়াম্মুম দুটোই করতে হবে। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে পাত্র যদি মিলে যায়, পাক পবিত্র অপবিত্র, এক্ষেত্রে ওযু এবং পান করা, ওযু গোসল পান করা ইত্যাদির জন্য তাহারি করবে যদি পবিত্রর সংখ্যাটা বেশি হয়। আর নাপাকের সংখ্যা বেশি হলে শুধু পান করার জন্য তাহারি করবে, আর ওযু গোসলের জন্য তাহারি করবে না, বরং তায়াম্মুম করলেই হবে। আর কাপড় যদি হয়, কাপড়ের ক্ষেত্রে তাহারি করবে, চাই কাপড়ের সংখ্যা পবিত্রের সংখ্যা কাপড়ের সংখ্যা পবিত্র বেশি হোক অথবা অপবিত্র বেশি হোক, অপবিত্র কাপড় বেশি হোক, যাই হোক না কেন সর্বাবস্থায় তাহারি করতে হবে। আচ্ছা, এরপর হলো কূপের মাসালা। কূপ কখন নাপাক হয় আর এটা কিভাবে পবিত্র করা যাবে? উস্তাদ এটা পড়তে পর্যন্ত পড়ছিলাম। এটা এটা কেউ বলতে পারেননি? একটু বলে বললাম দেন। তো এখন আগে একটু দেখে আসার দরকার। আচ্ছা, 2-3 মিনিট পরেন সবাই, 2-3 মিনিট পরে নেন একটু। আপনাদের সামনে তো কিতাব আছে না? জি স্যার, আমার সামনে আছে। তাহরির কাকে বলা হয়? তাহারির সঙ্গে দেওয়া আছে এখানে হাসিয়াতে। আচ্ছা, ওয়া তাফরিগুল বুসাই ওয়াল জুহদি লিতাময়িজ তাহিরি আন গায়রিহি। পবিত্র কাপড় পবিত্রকে অপবিত্র থেকে পৃথক করার জন্য পূর্ণ প্রচেষ্টা করা, প্রচেষ্টাকে ব্যয় করা, পূর্ণ প্রচেষ্টা করাকে কি বলা হয়? তাহারি বলা হয়। আচ্ছা, তো দেখা হয়েছে তো নাকি? তো এই জায়গাটা একটু বড়। এই জায়গাটা তো বড়ই, জন্য তো একটু আগে দেখে আসা দরকার। আমাদের তো সামনে দেখ, পিছনের দিকে উঠতে উঠতে সামনের দিকে ভুলে যাচ্ছি এমন হইতেছে। আমাদের সামনের দিকেও তো আবার পড়া দরকার। সামনে সবাই কিতাব সালাদা কিছুটা না, পড়া না, দরকার। না, উস্তাদ এটা না, এইটা এই ইয়াটা অসল। উস্তাদ একটু পড়ে দেন উস্তাদ। কিতাব সালাদা কিছুটা পড়তে হবে। উস্তাদ এত কঠিন করে না উস্তাদ। আপনাদের কি লেখে? পরীক্ষা সহজ করে দিয়ে অল্প করে দিয়ে পরীক্ষা সহজ, পরীক্ষার বিষয় না, তো পড়তে তো হবে। শেষ করবো আস্তে আস্তে। আচ্ছা,
এখন বেশি টান দিলে দেখা যাবে মাঝখানে কিছু জিনিস হারিয়ে চলে গেছে। এখন কূপের মশলা ছোট আর একটা বড়। ছোট মানে যেগুলো বদ্ধ কূপ, যেগুলো নিচ থেকে পানি ওঠে না, অর্থাৎ এক কথা আমরা বর্তমান হাউস বলতে পারি। আরেকটা হলো যে বড় কূপ, যেগুলো প্রবাহিত জারি, যে যতই আপনি পানি তুলবেন নিচ থেকে পানি অটোমেটিক বের হতে থাকে। এগুলো হলো জারি মানে প্রবাহিত, প্রবাহমান। আর কিছু আছে যেগুলো এখন মানে হাউস যেগুলো আছে, বড় ট্যাঙ্কি ইত্যাদি, তো এখানে পানি আপনি তুলে ফেললে ওইখানে অটোমেটিক পানি নিচ থেকে আসে না। মনে করেন বড় বড় ট্যাঙ্কি ইত্যাদি এগুলো আর কি, বা এই ধরনের হাউস। এখন ছোট যেগুলা, তো যেগুলো নিচ থেকে পানি ওঠে না, প্রবাহমান না, এগুলোতে যদি নাপাকি পড়ে, অল্প নাপাকি পড়লেও সেটা নাপাক হয়ে যাবে যদি ছোট হয়ে থাকে, যদিও সেখানে নাপাকের কোনো চিহ্ন প্রকাশ না পাই। তবে এখানে নাপাকি থেকে ওই যে লাদি, ছাগলের লাদি বা গরুর লাদি এগুলো ছাড়া, এগুলো হইলে ছাগলের লাদি ইত্যাদি হলে ওটা বিধান সামনে আসতেছে। যদি বেশি পরে যে দেখছে তার কাছে যদি বেশি মনে হয় তাহলে নাপাক হবে, আর যদি মনে হয় যে না কয়েকটা মাত্র পড়ছে বেশি মনে হচ্ছে না, তাহলে সেটা নাপাক হবে না। যখন খুব ছোট কূপ যদি সেটা অপবিত্র হয়ে যায় নাপাকে পড়ার কারণে, তখন সেটা কিভাবে পবিত্র হবে? অবশ্য এটা তো কয়েক লেভেলে, হয়তো ওই যে যেগুলো শুরুতে বলছে এগুলো হইলে হচ্ছে সব পানি এসেছে, কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে অন্তত 200 বল। তা সম্ভব না হয় বলতে ওইটা সম্ভব না কখন? যদি ওই যে প্রবাহমান হয় আর কি। আচ্ছা, মানে বড়টার কথা যেটা বলতেছি, প্রবাহমান যে পুরোটাই উঠে ফেলা সম্ভব না। কেন সম্ভব না? আপনি যত উঠাতেছেন নিচ থেকে তো পানি অটোমেটিক বের হচ্ছে আবার, এখানে কি সম্ভব? না, যেটা সম্ভব না সেটা কিভাবে পবিত্র করা হবে? সেটা ক্ষেত্রে হলো যে ওই যে 200 বালতি তুলে ফেলতে হবে। আর যদি মনে করেন যে ছোট কোনো প্রাণী মুরগি বা এই যে এখানে যেগুলো মুরগি বা ইত্যাদি এই ধরনের পরে থাকে তারা 40 বালতি, বা ইঁদুর জাতীয় হলে 20 জি ইত্যাদি। তো এগুলো হলো যেখানে বড়গুলো যদি হয়ে থাকে। আর ছোট যদি হয় ছোট কূপ, সেখানে পুরো পানিটাই তুলে ফেলতে হবে। তো এখানে যদি নাপাক হয়ে যায়, যদিও সেখানে নাপাকের চিহ্ন প্রকাশ না পায়, কারণ যেহেতু অল্প পানি, ছোট কূপ, ছোট কূপের মধ্যে ছোট কূপ বলতে যেটা দাও না, অল্প পানি যেহেতু এখানে আছে, অল্প পানিতে নাপাকে পড়লে কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। যেমন রক্ত পড়ছে বা মদ বা ওই যে শুকর পড়ার কারণে, শুকরটা যদিও কি হবে পবিত্র জীবিত অবস্থায় বের হয়ে আসে, তারপরও নাপাক হয়ে যাবে, কারণ শুকরটা হলো আইনুন নাজিস, তার পুরো সত্তাটা হলো নাপাক। অবশ্যই এখানে কি শব্দটা ওলাম ইউসিফ ফামহুল মা, যদিও পানিতে তার মুখ না পৌঁছে, শরীরের কিছু অংশ পৌঁছছে কিন্তু পানিতে মুখ পৌঁছেনি, তারপর নাপাক হয়ে যাবে। কেন? কারণ তার পুরো শরীরটাতে নাপাক। আর কুকুর মারা যাওয়া অথবা ছাগল, মানুষ সেগুলো কূপে যদি মারা যায় এবং কোন প্রাণী যদি সেখানে ফুলে যায়, মারা তারপরে যেগুলো রক্তযুক্ত আর কি, সেখানে পরে ফুলে গেছে, মানে ফেটে যায়নি, শুধু ফুলে গেছে, এটা যদি ছোট হইলেও কূপটা নাপাক হয়ে যাবে, সমস্ত পানি বের করে ফেলতে হবে। যে বুঝে আসছে? বাংলাদেশে এই সমস্যা আলহামদুলিল্লাহ নাই। আচ্ছা, এই এতটুকু বুঝে আসছে তো মাসালা? মনে থাকবে তো ইনশাল্লাহ? জি জি। 200 বালতি। এই যে কতগুলো শব্দ আছে, ওলা তানজাসু নাকি, ওলা তানজাসুল বিরু বিল বারি
রফি ওয়াল জাসতি এই শব্দগুলোর অর্থ অবশ্যই ওই নিচে দিয়ে লিখে দিচ্ছে। মানে কোনটা কিসের, এখানে আবার একটা আছে ওই যে এরপর আছে না দফদাইন, জি দিফদাউন দফদাইন, এটা তো ব্যাংক দফদাইন দিফদাউন আইওয়ানিল মাই ও বাকুল মানে কি উস্তাদ? বাকিল ডাস মাছি আছে না, ডাস মাছি, ওই যে গরুতে যে বসে বড় বড় মাছি, ও আচ্ছা, ডাস বলে। আচ্ছা, জুবাব মানে তো হচ্ছে যে জুবাব মানে মাছি। মাছ। আচ্ছা, এগুলো থেকে আমরা আসতেছি। জাম্বু শব্দটা জানি না, আর বাকিগুলো জানি। জাম্বুর মানে হলো ভেমরুল। বিভিন্ন আচ্ছা, আমরা আসি। তাহলে যদি ছোট কূপ হয়ে থাকে সেখানে নাপাকি পড়ার কারণে নাপাকি অল্প হলেও পুরো পানিটাই তুলে ফেলতে হবে। তা নাপাকি বলতে কোন ধরনের নাপাকি? যেগুলো এই যে লাদি ছাড়া অন্য নাপাকি, যেমন রক্ত আছে, মদ আছে ইত্যাদি। আরেকটা হলো যদি সেখানে শুকর পড়ে, শুকর পড়লেও জীবিত বের হয়ে আসলেও পুরোটাই না তুলে ফেলতে হবে, তো ছাড়াই না পাক। জি। অন্যভাবে কুকুর বা কোনো প্রাণী যদি সেখানে মারা যায়, পরে যদি কোনো প্রাণী মারা যায়, মারা যায় অথবা যেমন কুকুর আছে, ছাগল আছে বা মানুষ, তো যে কোনো প্রাণী আর কি, যেগুলো একটু বড় জাতীয়, এগুলো যদি পরে মারা যায় এবং যদি কোনো প্রাণী সেখানে ফুলে ওঠে, তাহলে কি করতে হবে? পুরো পানিটাই তুলে ফেলতে হবে। আর যদি পুরো পানি তোলা সম্ভব না হয়, মানে ওই যে প্রবাহিত যদি হয়ে থাকে কূপটা, প্রবাহিত হলে তার পুরোটা তোলা সম্ভব না, তাহলে এক্ষেত্রে 200 বালতি কি করতে হবে? পানি তুলে ফেলতে হবে। আচ্ছা, এরপর এখানে আরেকটা বলছে যে যদি এই যে মুরগি অথবা বিড়াল, এই ধরনের যে প্রাণী যেগুলো আছে আর কি, মধ্যম সাইজের, এই ধরনের প্রাণী যদি সেখানে ফুলে যায় না, বা সেখানে পরে মারা গেছে কিন্তু ফুলেও নি ফাটেও নি, ফুলে গেলে তো পুরোটা তুলে ফেলতে হবে। পুরোটা তোলা সম্ভব না হলে 200 বালতি তুলতে হবে যদি ফুলে যায়। আর যদি এমন হয়ে যায় না শুধু পরে সেখানে মারা গেছে, এখনো ফুলেও নি ফাটেও নি, তাহলে এক্ষেত্রে কয় বালতি তুলতে হবে? ও আচ্ছা, এটা হচ্ছে এক্ষেত্রে ফুলে নি ফাটেনি, শুধু পরে মারা গেছে, মুরগি বা বিড়াল সেখানে পরে মারা গেছে। আচ্ছা, তাহলে এই ধরনের যেগুলো মধ্যম জাতীয়, এই ধরনের প্রাণী পরে যদি মারা যায়, তাহলে সেখান থেকে 40 বালতি পানি তুলে ফেলতে হবে। আর যদি ছোট প্রাণী হয়ে থাকে, যেমন ইঁদুর জাতীয়, যেমন হচ্ছে চড়ুই পাখি ইত্যাদি, এই যে ছোট যেগুলো, এই ধরনের প্রাণী যদি পরে সেখানে মারা যায়, তাহলে এই ক্ষেত্রে কয় বালতি পানি তুলতে হবে? 20 বালতি। মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে মধ্যম জাতীয় যেমন মুরগি বা বিড়াল এই জাতীয় কোনো প্রাণী মারা গেলে 40 বালতি তুলতে হবে। তবে শর্ত হবে কি, না ফুলতে হবে না ফাটতে হবে। যে ফুলে যায় বা ফেটে যায় তখন প্রথমটা পুরোটা তুলে ফেলতে হবে। আচ্ছা, আর যদি ছোট প্রাণী হয়ে থাকে যেমন ইঁদুর বা ইঁদুর জাতীয়, তাহলে 20 বালতি তুললেই হবে। আর এই যে তোলার কারণে যে পাক হচ্ছে, এখন পাকটা এটা কোপো পাক হবে, বালতি রশি যা আছে যে পানিটা তুলছে তার হাত সবগুলো পাক। এটা এমন না যে কূপটা পবিত্র হইলো এখন বালতি রশি এগুলো আলাদা ধৌত করতে হবে, বিষয়টা এমন না, সবগুলো পাক হয়ে যাবে। আচ্ছা, এই যে উপরে বললো 40 বালতি পানি তুলে ফেলতে হবে যদি এই ধরনের কোনো প্রাণী মারা যায়। এটা কখন 40 বালতি? কখন? যে ওই নাপাক যে প্রাণীটা মারা গেছে সে প্রাণীটাকে আগে বের করার পরে, নাপাকিটা আগে বের করার পরে 200 বালতি 40 বালতি। এমন না যে নাপাকি আপন জায়গায় আছে আর আমি কি করলাম এদিক দিয়ে 40 বালতি 100 বালতি পানি বের করলাম, তাহলে কিন্তু আর কি হবে না, পবিত্র হবে না। তাহলে আগে ওইটাকে বের করতে হবে, নাপাকি যেটা আছে নাপাকিটা বের করে এরপরে 40 বালতি পানি বের করতে হবে। এরপর বলছে যে খুব নাপাক হবে না বিল বাহারি, ওই যে উটের লাদি বা রসি, ঘোড়া, খচ্চর, গাধা, অল খাসি এবং ছাগল ইত্যাদি, এগুলোর যে বিষটা, এগুলোর কারণে কি হয় না, নাপাক হবে না। তবে যদি যে দেখছে সে যদি সে মনে করে না এখানে তো অনেক বেশি পড়ছে, অনেক বেশি পড়লে তখন নাপাক হবে।
তাহলে যে দেখবে তার উপর নির্ভর, সে যদি এটাকে বেশি মনে করে তাহলে নাপাক, বেশি মনে না করলে পাক। অথবা এমন হতে পারে যে প্রত্যেক বালতি, যত বালতি পানি তোলে প্রত্যেক বালতির মধ্যে দেখা যাচ্ছে এখানে ছাগলের লাদি বা ওই যে গরুর মনে কর ছাগলের লাদি বা উটের লাদি ইত্যাদি, বিষ্ঠা ইত্যাদি এগুলো দেখা যাচ্ছে প্রত্যেক বালতির মধ্যে আসতেছে। তাহলে প্রত্যেক বালতিতে যদি আসে তাহলে অবশ্যই এখানে বেশি পড়ছে দেখে তো আসতেছে, তখন এটা নাপাক হয়ে যাবে। এরপরে আরো কয়েকটা মাসলা বলছে যে পানি কিসের কারণে নাপাক হবে না। বিখুরি হামামিন, হামামুন মানে কবুতর, মানে চড়ুই পাখি, কবুতর চড়ুই পাখি এগুলোর বিষ্ঠার কারণে নাপাক হয় না। এবং ওয়ালা বিমাউতি মালা দামা লাহু ফিহি, এবং পানিতে হ্যাঁ, এমন প্রাণী যার কোনো রক্ত নাই, অর্থাৎ সামুদ্রিক প্রাণী যেগুলো আছে আর কি, চাই এটা সামুদ্রিক হোক অথবা স্থল ভাগের হোক, যদি কোনো রক্ত না থাকে যেমন মাছি ইত্যাদি এগুলো রক্ত নাই, এগুলো পরে মারা গেলে হবে না। সামাকিন যেমন মাছ আছে, ওয়া দিফদাইন এবং ব্যাং, হাইওয়ানিল মা এবং ওই জলজ প্রাণী, বা বাক্কিন, বাক্কিন মানে হলো দাস, ওই যে গরুর ইয়াতে বসে বড় বড়, বা জুবাবিন, জুবাবিন মানে মাছি, জম্বুর, ভেমরুল, আকরাব, বিচ্ছু। এবং কোনো প্রাণীতে যদি কোনো পানিতে যদি মানুষ পড়ে অথবা যে সকল প্রাণীর খাওয়া যায় না এ সকল প্রাণী পড়ছে কিন্তু আবার সেটা জীবিত বের হয়ে আসছে, এবং যে পড়ছে তার শরীরে বাহ্যিক কোনো নাপাক ছিল না, তাহলে এক্ষেত্রে ওই কূপ কি নাপাক হবে? ওই কূপটা নাপাক হবে না। তাহলে নাপাক হবে কখন? যদি তার শরীরে বাহ্যিক কোনো নাপাকি থেকে থাকতো। আর অপরদিকে শুধু যদি ওই যে যে সকল প্রাণী খাওয়া যায় না, যদি সেটা শুকর হয়তো, শুকর হলে কিন্তু তার শরীরে নাপাকি থাকার প্রয়োজন না, সে সে নিজেই নাপাক, শুকর করলে নাপাক হয়ে যাবে। আর শুকর খাওয়া যায় তাই না এখানে? ওলা বিহুকু ওই আদামি হ্যাঁ খাওয়া যায়, খাওয়া যায়, খাওয়া যায়। খাওয়া যায়, যদি সেটা জীবিত বেরোয় আসে তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে কোনোভাবে খচ্চর, গাধা ইত্যাদি এগুলো হিংস্র পাখি যেগুলো আছে এগুলো পড়লেও সঠিক মত হলো যে নাপাক হবে না, মানে শুধু পড়ছে পরে আবার বের হয়ে আসছে, মারাও জানি কিছু হয়নি এমনটা। এখন যদি এমন হয় যে না এই সকল কোন একটা প্রাণী পানিতে পড়ে গেছে, কূপের মধ্যে পড়ে গেছে, কূপের মধ্যে পড়ে যাওয়ার পরে সেখানে তার লালাও পড়ে গেছে, তাহলে এক্ষেত্রে পানির হুকুমটা কি হবে, কূপের হুকুম কি হবে? তো বলতেছে লালার যে হুকুম, যে প্রাণীর লালার যে হুকুম, ওই প্রাণী পড়লে পানিরও কি হবে হুকুম এমনই হবে। সময় তো আমাদের শেষ হয়ে গেছে, অর্থাৎ মনে হয় যা করবেন। এরপর আরেকটা শুধু মাসলা আছে, এটা আপনারা দেখে নিন, যে কোনো প্রাণী যদি পরে মারা যায়, তো যদি সেখানে কোনো মানে মৃত প্রাণী পাওয়া যায়, কখন থেকে কখন পড়ছে এটা কেউ জানে না, তাহলে এই ক্ষেত্রে ওই কূপটাকে নাপাক ধরা হবে একদিন এক রাত থেকে। আর যদি এমন হয় যে মারা গেছে এবং সেটা ফুলেও গেছে বা ফেটে গেছে, তাহলে কয়দিন, 3 দিন 3 রাত থেকে 3 দিন 3 রাতের আগে থেকে সেটাকে নাপাক ধরা হবে। নাপাক ধরা হবে মানে যে একদিন এক রাত আগে থেকে বা 3 দিন 3 রাত থেকে সেটা নাপাক। এই সময়ের মধ্যে যদি কেউ এই পানি দিয়ে উজু করে নামাজ পড়ে থাকে তাহলে ওই নামাজটা তাকে পুনরায় দোহরাইতে হবে। এটা কখন, যদি কখন পড়ছে এটা সময় জানা না থাকে, আর যদি সময় জানা থাকে তাহলে তো যখন পড়ছে ওই সময় থেকে নাপাক। ঠিক আছে, এগুলো আরেকটু আপনারা আরেকবার রিভাইজ দিবেন, আরেকবার ভালো করে দেখবেন ইনশাআল্লাহ। আর আগামীতে ফাসলুন ফিল ইস্তিনজাই 17, 18, 19, 17, 18 ফাসলুন ফি মা ইয়াজুজু বিহিল ইস্তিনজা ওয়া মা ইউকরাহু বিহি। এ পর্যন্ত আপনারা একটু ভালো করে দেখে আসেন ইনশাআল্লাহ। কয় নাম্বার দেখবেন। পৃষ্ঠা ওস্তাদ? এই যে 19 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। না 10? জি, 19 নম্বর পৃষ্ঠা সহ। ঠিক আছে, অনেক সময় চলে গেছে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।